সম্মানীয় এলাকাবাসী, এলাকায় ডাকাত ঢুকেছে। আপনারা নিজ নিজ জায়গা থেকে লাঠি হাতিয়ার নিয়ে বের হন। আমরা প্রত্যেকে বাসা থেকে বের হই। আমাদের ডাকাত ঢুকছে? মাল আমরা সুরক্ষিত রাখি। কই যাইতাছো? কই যাইতাছো? আমার বাড়ির থেকে এক পাও আগাইবা না। যা হওয়ার বাইরে হইব। আমার বাড়ির তালা খুলবো না। বাইরে যে ডাকাই যাইছে, মাইকিং এর আওয়াজটা আপনি শুনেন নাই? ডাকাত বাইরে আসছে, ডাকাত আমাদের বাড়িতে আসে নাই। ডাকাই যেহেতু এলাকায় ঢুকিয়া গেছে, বাসায় আইতে কত দরকার নাই। আমার বাড়ির গেট খুলবো না। তুমি যাও, নিজের ঘরে গিয়ে ঘুমাও। আপনি না এই এলাকার কমিটির সদস্য? হ্যাঁ, তো কি হয়েছে? আপনার কি দায়িত্ব না এখন এই এলাকার ভয়ঙ্কর পরিস্থিতিতে এলাকার মানুষকে পাশে যায় দাঁড়ানো? আজকে যা হইব আমি সকালে গিয়ে দেখব। তুমি যাও, নিশ্চিন্তায় নিজের ঘরে গিয়ে ঘুমাও। জীবনও সম্ভব না এলাকাবাসীর এই পরিস্থিতিতে রাইখা আমি নিশ্চিন্তে ঘুমাইতে পারবো না। আপনি আমার গেটটা খুললা দেন। আপনার যাওয়া লাগবো না, আমি একাই যাবো। এখন আমি গেট খুলে দিব, কিন্তু তুমি যদি এখন বেরিয়ে যাও আমি রাত্রে আর গেট খুলবো না। আর এই মাস পরে তোমরা আমার ঘর ছেড়ে দিবা। এটা আবার কেমন কথা? আপনাকে গেট খুলেন? আমি গেট খুলে দিচ্ছি, কিন্তু আমি চাই না তোমাদের জন্য আমি ক্ষতিগ্রস্ত হই, আমার ঘর ক্ষতিগ্রস্ত হোক। আগে গেট খুলেন, আমরা ভাড়াইতে হয়েও যেতে পারি, আপনারা বাড়িওয়ালা হয়েও বাইরে পারেন। যাও। ভাই আপনি কি গেট লাগাই দিতেছেন নাকি? কে কই যাইতাছিলা? ওই যে মসজিদে মাইকিং করছে, ডাকাইতেছে, ওই জায়গায় যাইতাছি, সবাই বাইরে তুই। আচ্ছা থাক, যেহেতু আপনার গেটে তালা লাগাই দিচ্ছেন তাহলে আর যাম না। যাইবা না কি লিগা? এটা কেমন কথা কইলা? আমি আর গেট খুলে দিতাছি, জানি সবাই যাইতে পারে। যাও। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, খালি হাতে যাইতাছো কে? ছাদের থেকে বাঁশ বা লাডি আডি লয়ে যাও, আর হ্যাঁ সবাই ডাক দাও উড়াও, এক লোক সবাই যাও। আচ্ছা ভাই, তাহলে বাস লয়ে যাই দুইটা। আর চিন্তা করো না, আজ যদি গেট তালা মারা তাহলে গেট টক্কা দিবা, তাহলে আমি না থাকলে অন্য কে খুলে দিয়ে যাবো। আচ্ছা ধন্যবাদ আপনারা, আমি বাস আর লাঠি লয়ে আহি। হ্যাঁ আমার লিগে একটা লয়ে আচ্ছা ভাই। আমি বাইরে আইতাছি। কি রে আরাফাত, তুই এত রাইতে কই যাইতাছস? ভাই এলাকায় তো ডাকাইতেছে, সামনে তুই যাইতাছি। যাইতাছস? তোর বড় ভাই কো? হ্যাঁ তো ভাই সবাই বাইরে যাচ্ছে। খালি হাতে যাইতাছস কে? কিছু লস নাই কে? বাস মাস লয়ে হ্যাঁ রাইতাছে, লাড়ি মাডিও আনতাছে। তাহলে দেরি করতাছস কে? চালু চল। ভাই দাঁড়াইছেন কে? চালু করে আহেন। আহেন। কি রকম পরিস্থিতি চলতেছে কম বেশ আমরা সবাই কিন্তু দেখতাছি। 2 দিন আগে টিভিতে দেখছি মোহাম্মদপুর, গাজীপুর, ধানমন্ডি ডাকাত দল আক্রমণ করতেছে, কিন্তু কালকে রাত্রে ডাকাত দল আমগো এলাকা আক্রমণ করছে। দেখলাম তো, কালকে রাতে 2টা বাজে মুয়াজ্জিম সাহেবে মাইক এলাম কইরা কয় আপনার কাছে যার কাছে যে হাতিয়ার আছে সব লইয়া বাইরান। এখন আপনিই কোন 2টা বাজে কি বাইরে হওয়া সম্ভব? হ্যাঁ রাইতে 9টা বাজে আমগরে কইয়া দিত, তাইলে আমরা প্রস্তুত হয়ে থাকতাম। ওই মিয়া, ডাকাইতে কি মজ্জম সাহেবটা কই আইছে যে আমরা ডাকাতি করতে যাবো? হ্যাঁ তো ওরা ভালো করছে। হ্যাঁ নিজের আরামের ঘুম হারাম কইরা সবারে জানাই দিছে। কই আপনারা তো দেখলাম না, আপনার কই আসলেন? আমি আবার কই থাকমু? আমি আমার বাসায় আসছিলাম, আমার বাসায় থেকে আমার বাসা পাহারা দিমু না? আরে রাখেন আপনারা, আমরা তো এই জায়গায় ঝগড়া করতে আহি নাই, আমরা এই সেটা সমাধান বাইর করতে। এই জায়গায় সমাধানের কিছু নাই, আমাকে সবাই উপস্থিত থাকতে হবে প্রতিদিন। যারা কমিটির লোক এরা উপস্থিত ছিল, কালকে রাতে কাউরে দেখছিলেন? কই কালকে তো কাউরি পাইলাম না, কয়েকটা বারেকটা আর কমিটির লোক ছাড়া কাউরি তো পাশে পাইলাম না। কিছু মানুষ আছে এরা নিজেরাই থাকে ডরে, ঘরেতে বাইরেব কেমনে? আমরা একটা কমিটি গঠন করবো, প্রত্যেক মোড়ে মোড়ে 5 জন করে থাকবো, প্রতি বাসা থেকে 1 জন করে বাইরেব। এটা করা যায়, এটা করলে ভালো হইব। এরকম করে 5-10 জন একলগে বেরানোর দরকার নাই। কালকে যেরকম সবাই বেরিয়েছে সবাই একলগে বেরাবো। 5 জন করে বাড়ানোর দরকার নাই, পরে যদি ডাকাতরা আক্রমণ করে দেয় এটার ক্ষতিপূরণ কে দিব? আমারও তো কথা এটা। তাহলে আপনারা এখন কি চাইতেছেন, কি করা যায়? তাহলে যেহেতু 5 জন করে দিতে পারবো না, তাহলে একটা নাইট গার্ড রাখেন। নাইট গার্ড দিয়া কি হইব? এলাকার মানুষ এতটি মিললেই ডাকাত সামলাইতে পারে না, আর একটা নাইট গার্ডে সামলাইতে পারবো? না না, নাইট গার্ড হইব না, যা করার আমগো এলাকার মানুষ দিয়ে করা দরকার। কারণ এলাকাটা আমগো, এলাকাটা প্রোটেক্ট করার দায়িত্ব আমগো। যতক্ষণ পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী মাঠে না নামবো ততক্ষণ পর্যন্ত আমগোই থাকতে হইব। আর ভাই আমার একটা কমপ্লেন, কালকে রাতে যে আমি বাইরেছি এটা কি আমার স্বার্থে লেগে বাইরেছি? কে তোর আবার কে কি করছে? কালকে রাতে বাইরেছি, আইদি বাইরেওয়ালা গেট লাগা রাখছে, বাইরেওয়ালা টুকাইছি ডাকতাছি, বাইরেওয়ালা বাইরে সুখের লিগা গেট খুলবো না। এই যে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। কালকে রাতে এমন একবারই আলা না, অনেকবারই আলা এমন করছে। কমিটির কিছু লোকও করছে, এটা লয়ে আমার লগে অনেক ঝামেলা হইছে। আচ্ছা কালকে রাতে যে বাড়াইটারা রাস্তায় নামছে, হ্যাঁ নিজেকে লাভের কারণে
নাকি এগো 2-3টা বাড়ি আছে ওই বাড়ি গিয়ে প্রোটেক্ট করার কারণে, এলাকাটা প্রোটেক্ট করার কারণে বাড়িওয়ালারা গেটের ভিতরে আগে লাগেছে 1টা তালা, কালকে রাইতে লাগেছে 5টা তালা। হ্যাঁ নিজেরাও বাইরে না, বাড়ির থেকেও বাইরেতে দেয় না। এটার কি বিচার করবেন আপনি কোন? তোমরা কি পারলা না যেসব বাড়িওয়ালা বাড়াইটা গো বাসাতে বাইরেতে দেয় নাই, হ্যাঁ গো বাসায় যা হামলা দিতে? ওইসব লোক তো এই কমিটিরই, এই জায়গায় বয়া রইছে। এবার হ্যাঁ করে কিছু কোন? এই যে হ্যাঁ কি আপন ভাই, আপনি কালকে এরকম করছেন? আরে ভাই আমার নিজের একটা সেফটি আছে না, এর লেগে তো আমার বাসার তালা খুললা কেউ বাইরে দিতে নেই। ও আপনি আপনার নিজের সেফটির লেগে আপনি কাউরে বাইরে তো দিবেন না, আপনি নিজেও বাইরে হবেন না। কালকে যদি আমগুলোকে একটা পড়তো তাহলে কি আপনি আপনার বাসা তালা মেরে রেখে দিতে পারতেন? এই কাজগুলা যারা করছে তারা একদমই ঠিক করে নাই। আমার কথা, আজকের পরের থেকে যারা এরকম করবো হ্যাঁ করে কমিটির থেকে বাইর করে দিবেন। দ্বিতীয়ত, ডাকাইত তো আর একদিন আইব না, যতদিন আইন না নামে, প্রশাসন না নামে। আমরা প্রত্যেক দিন প্রত্যেক লোকে প্রত্যেক জায়গা থেকে কিছু না কিছু হাতিয়ার নিয়া প্রত্যেক রাস্তার মোড়ে মোড়ে থাকবো, এলাকাটারে পাহারা দিমু। 5 দিন 10 দিন না ঘুমাইলে ওরকম কিছু হইব না, ওরকম কোনো ক্ষতি হইব না। তাইলে আমরা কোনো টিম না, আমরা প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে যেই কয়দিন আইন শৃঙ্খলা বাহিনী না বের হয় আমরা আমাদের এলাকা পাহারা দিব। তাহলে প্রতি বাসার 1000 করে টাকা উঠামু। এই পোলাপাইন গুলো যে রাইড করে রাস্তায় থাকবো, ওকে একটা খাওয়ান খরচ আছে না? দরকার নেই। আমরা যদি টেকার লেগেই বাইরেই, স্বার্থের লেগেই বাইরেই, কালকে রাইতে এত পোলা পাইন আরামের ঘুম হারাম কইরা বাইরেইতাম। টেকার দরকার নাই। যদি প্রত্যেক বাসার থেকে পারে, কেউ একটু চা খাওয়াইবো, কেউ একটু বিস্কুট খাওয়াইবো, হালকা পাতলা নাস্তা খাওয়াইবো। কোনো বাসার থেকেই 1000 2000 টাকা উঠানোর দরকার নেই। আপনারা কি করেন? হ্যাঁ এটাই ঠিক। এটাই ঠিক। এটাই ঠিক। দরকার নাই এই ছিল টাকা খাও দান্দা বাই করার। আরে ভাই এটা কেমন কথা কইলো? আমি কি টাকা খাওয়াই না, ধান্দা বের করছি? আপনার এক কথাই তো হইব না, এই জায়গায় সবাই যা কয় তাই হইব। তাইলে আজকে রাত্রে 10টার পরের থেকে সবাই বাইরে থাকমু, সবাই পাহারা দিমু। আর যেসব বাইরেওয়ালারা গেট খুলতে না দিব তাকে একটা শাস্তির ব্যবস্থা করমু। এটাই ঠিক। অনেক ভালো একটা উদ্যোগ লইছেন, এই জায়গায় একমত আছি আমি। তাইলে তো হইছেই, সবাই সবার নিজ দায়িত্বে জানমালের হেফাজত করবেন। আর বাইরের কোনো লোক দেখলে নিজের আঘাত না কইরা এলাকাবাসী সবাইরই ডাকবেন। আর একটা কথা মাথায় রাখবেন, আমরা কেউ নিজের হাতে আইন তুলে নিব না। অনেক ভালো একটা পরামর্শ। কিন্তু আমরা কিছুদিন ধরে দেখছি এলাকার ভিতরে কিছু বিশৃঙ্খল বাহিনী লুটপাট করছে, এলাকার ভিতরে ডাকাতি করছে। তো তাদের বিরুদ্ধে উঠে দাঁড়ানোর দায়িত্বটা কিন্তু আমাদের সকলের। আমরা এই পরিস্থিতিকে ব্যবহার না করে আমাদের সকলের এর প্রতিবাদ করা দরকার, আমাদের জানমালের হেফাজত করা দরকার।